জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, ব্যাপারটি গুরুত্বপূর্ণ দেখে আমি একটু পড়ে শোনাচ্ছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাভার আশুলিয়াতে জনগণের ভোগান্তি লাগবে নতুন গ্যাস সংযোগের কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। এটা বহুদিন যাবৎ এর স্থগিত আছে। শুধু শিল্প ক্যাপটিভ শ্রেণীর শর্তাধীন নতুন গ্যাস সংযোগ প্রদানের বিষয়টি চালু আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যতটুকু জানি যে 2014 সালে এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল এবং 2022 সালে এটা কমপ্লিটলি বন্ধ আছে, এবং এখন যে 12 কেজি সিলিন্ডার গ্যাস যেটা বাজারে চালু আছে এবং সাভার আশুলিয়া এলাকাতে যেগুলা বহুল ব্যবহৃত এবং বিক্রিত হচ্ছে, বেশ কিছু কোম্পানি বসুন্ধরা, ওমেরা, ইউনি, পেট্রোম্যাক্স, বেক্সিমকো সিটি, সেনা ফ্রেশ সরকার কর্তৃক নির্ধারিত এগুলা মূল্য হলো 12 কেজি 1341-1400 টাকার নিচে, কিন্তু এই প্রত্যেকটা বিক্রি হচ্ছে 2200-2600 টাকা করে। তো এখন যদি এই সিন্ডিকেট এখনো তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরের সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। তো এইটা কি নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সরকারি নির্ধারিত রেটে জনগণের লাঘব কবে মুক্ত হবে এবং জনগণ কবে এই সুফল পাবে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এলপিজি সিলিন্ডারগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি খাতে। আমরা সরকার আসার পরে সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে।